আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইম রহমান আলভি, কোরাসটাসের রেসপন্সিভ ওয়েব ডিজাইনের মেন্টর হিসেবে আছি। আজকে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপের সাহায্যে ইজিলি কোনো পপ আপ বানানো যায়। আমরা বুটস্ট্র্যাপে পপ আপের নামটা মডেল নামে চিনি। সো আমরা দেখব বুটস্ট্র্যাপের মডেলটা কিভাবে ডেভেলপ করা যায়। আমরা দেখব বুটস্ট্র্যাপের যে লেটেস্ট ভার্সন আছে বুটস্ট্র্যাপ 5.1.1 সেটার মডেল কিভাবে ডেভেলপ করা হয়। সো বুটস্ট্র্যাপ ডেভেলপ করার আগে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ আমার HTML এর সাথে ইন্টিগ্রেট করতে হবে। সো সর্বপ্রথম আমরা ইন্টিগ্রেশনের কাজটা করে আসি। সো ইন্টিগ্রেশনের জন্য আমি আমার ব্রাউজারটা ওপেন করছি। ব্রাউজার ওপেন করে আমি সর্বপ্রথম সার্চ করব গুগলে বুটস্ট্র্যাপ লিখে। সো বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলাম। সার্চ করলে সবার প্রথম যে ওয়েবসাইটটা পাচ্ছি getbootstrap.com, সেটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা যে পেজটা পাচ্ছি সেখানে লেখা আছে গেট স্টার্টেড, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা এখানে ইন্ট্রোডাকশন পাবো, তার নিচে একটু নামি সেখানে লেখা আছে কুইক স্টার্ট। সেখানে আমরা দুইটা CDN লিঙ্ক পাবো, একটা হচ্ছে CSS এর জন্য, একটা হচ্ছে JS এর জন্য। সো আমরা CSS এর CDN লিঙ্কটা নিয়ে যাই, কপি করলাম। সো কপি করে CSS যেহেতু নিয়েছি CSSটা অ্যাড করব আমার হেড পার্টে। আমি যে style.css অ্যাড করেছি ঠিক তার উপরে। সো আমার CSS লিঙ্কটা অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, JS লিঙ্কটা। সো JS লিঙ্কটার জন্য আমাদের এখানে দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে বান্ডেল আর একটা হচ্ছে সেপারেট। সো আমরা বান্ডেলটাও নিতে পারি, সেপারেটটাও নিতে পারি। সো আমরা বান্ডেলটাই নিই। বান্ডেলটার জন্য কপি করলাম এবং এটা কোথায় পেস্ট করব এখানে অলরেডি বলে দিয়েছে ক্লোজিং ট্যাগ, বডি ক্লোজিং ট্যাগের ঠিক আগে। সো আমাদের বডি ক্লোজিং ট্যাগ এখানে ঠিক তার আগে পেস্ট করে দিলাম। তার মানে আমার CSS এবং JSটা আমার অ্যাড হয়ে গিয়েছে এবং আমার বুটস্ট্র্যাপটা ইন্টিগ্রেট হয়ে গিয়েছে। এবার আমরা মডেল কীভাবে ডেভেলপ করবো বা পপ আপটা সাধারণত ক্লিক করার পর আসে। সো ক্লিক যেহেতু, সো আমার একটা ক্লিকেবল আইটেম বানাতে হবে। ক্লিকেবল আইটেমের জন্য আমি একটা বাটন ইউজ করি। সো আমরা বাটন লিখে দিই, বাটন লিখে দিলাম। সো বাটনের পর লিখলাম ক্লিক মি। দেখি আমাদের এই বাটনটা কি দেখায়। সো আমরা আমাদের ব্রাউজারে গিয়ে চেক করি, হ্যাঁ ক্লিক মি একটা বাটন চলে আসছে, বাট এটা ফাংশনাল কোনো বাটন না। সো এবার আমরা আমাদের মডেলটা ডেভেলপ করবো। সো মডেল ডেভেলপ করার জন্য বুটস্ট্র্যাপ আমাদের বলছে যে 3টা ডিভ নেওয়ার জন্য। কীভাবে 3টা ডিভ নিব, প্রথমে একটা, তার আন্ডারে আরেকটা এবং তার আন্ডারে আরেকটা, এভাবে 3টা ডিভ নেওয়ার জন্য বলেছে। এবং তার আন্ডারে আমি কি কন্টেন্ট ডিসপ্লে করতে চাই সেটা দেখাবো। সো আমি এখানে একটা H2 দিয়ে লিখে ফেলি হ্যালো স্টুডেন্টস। হাউ আর ইউ অল। সো আমি একটা কথা লিখলাম। এবার তার নিচে আমি একটা পি ট্যাগ দিয়ে কিছু লিখি যাতে একটু বড় দেখায়। সো পি ট্যাগ দিয়ে কি লিখবো, সো পি ট্যাগ দিয়ে লেখার জন্য আমি একটা কাজ করি, বুটস্ট্র্যাপ থেকে এই কন্টেন্টটাই নিয়ে আসি আপাতত জন্য। সো পেস্ট করে দিলাম। সো পেস্ট করার পর এবার আমরা একটু প্রিভিউ দেখে আসি যে আমাদের কি দেখাচ্ছে। রিফ্রেশ দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্টেন্টটাও চলে আসছে আর আমাদের বাটনটাও আছে। কিন্তু এখন আমাদের মডেল ডেভেলপ করতে হবে। মডেল ডেভেলপ করার জন্য আমাদের কিছু ক্লাস লিখতে হবে। সো সবার প্রথমে আমরা একেবারে কন্টেন্টের উপরে যে ডিভটা আছে সেটার মধ্যে আমরা যে ক্লাসটা লিখব সেই ক্লাসটার নাম হচ্ছে গিয়ে মডেল কন্টেন্ট। মডেল কন্টেন্ট তার উপরে যে ক্লাসটা আছে বা ডিভটা আছে সেটার মধ্যে আমরা যে ক্লাসটা লিখব সেটার নাম লিখব মডেল ডায়ালগ। আর তার উপরে যে ক্লাসটা আছে, তার উপরে যে ডিভটা আছে সেটার মধ্যে আমরা লিখব মডেল। সো আমরা 3টা ক্লাস অ্যাড করে ফেললাম, সবার উপরের যেটা এবং সর্বপ্রথমের যে ডিভটা সেটার মধ্যে লিখছি মডেল। সেকেন্ড যে ডিভটা সেটার মধ্যে আমরা লিখেছি মডেল ডায়ালগ। আর তারপরের যে ডিভটা যেটার মধ্যে আমার মেইন কন্টেন্টটা সেটার মধ্যে লিখছি মডেল কন্টেন্ট। এবার আমরা একটু প্রিভিউ দেখে আসি কেমন দেখাচ্ছে। প্রিভিউতে দেখতে পাচ্ছি যে আমাদের কন্টেন্টটা বা আমাদের টেক্সটটা চলে গিয়েছে। এবার আমাদের অ্যাড করতে হবে আরও কিছু জিনিস। যেহেতু আমার বাটনটা ক্লিক করলে এই মডেলটা রান করবে, সো এটার সাথে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের জন্য আমি এখানে একটা আইডি লিখে দিই বা আমার মডেলটার মধ্যে একটা আইডি দিয়ে দিই। সো আইডি দিয়ে ইন্টিগ্রেশনটা করার জন্য বলেছে। আইডিতে আমি যে কোনো নাম লিখতে পারি। সো আমি লিখলাম মাই মডেল। সো এটা যার যেটা ইচ্ছা সে সেটা লিখতে পারে, কোনো অসুবিধা নেই। এবং এই মডেলটা আমি কার সাথে ইন্টিগ্রেশন করব, এই বাটনের সাথে। সো বাটনের সাথে যেহেতু বাটনের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট লিখব, অ্যাট্রিবিউটের নাম লিখব ডাটা BS টার্গেট। এবং এটার মধ্যে কি লিখব, আমরা যে আইডিটা ইউজ করেছি মডেলে সেই আইডিটা অ্যাড করে দেব। সো আমরা সেই আইডিটা অ্যাড করে দিই, হ্যাশ দিয়ে আমরা সুন্দর করে আইডিটা অ্যাড করে দিলাম। সো এইবার দেখি আমাদের কি দেখাচ্ছে।
এবার দেখি আমাদের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। না, আমাদের কোনো ইমপ্রুভমেন্ট এখনো হয়নি। সো আমরা আরও কিছু জিনিস লিখতে হবে যে আমাদের এই বাটনটার কাজ কি। এই বাটনটার কাজ হচ্ছে মডেলটা অ্যাক্টিভ করা। সো মডেল অ্যাক্টিভ করার জন্য আমাদের কি লিখতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটার নাম হচ্ছে ডাটা বিএস টগল। এই ডাটা বিএস টগলের মধ্যে আমরা লিখব মডেল। সেভ দিয়ে দেখি এবার আমাদের এটা কি দেখাচ্ছে। আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ দেই, এবার এটা ক্লিক করি, এই যে আমাদের মডেলটা চলে আসছে। সো আমরা মাত্র কয়টা ক্লাস লিখেছি আমরা যদি চেক করি, আমরা একটা ক্লাস লিখেছি মডেল, একটা লিখেছি মডেল ডায়ালগ, একটা লিখেছি মডেল কন্টেন্ট, একটা আইডি লিখেছি যে আইডিটার মাধ্যমে আমরা বাটনের সাথে মডেলটা কানেক্ট করেছি, আর সেটার সাথে আমরা আরেকটা অ্যাট্রিবিউট লিখেছি যেটার নাম হচ্ছে ডাটা টগল বা ডাটা বিএস টগল। আমাদের বুটস্ট্র্যাপের আগের ভার্সনগুলোতে শুধু ডাটা টগল লেখা থাকতো, কিন্তু আমাদের বুটস্ট্র্যাপ 5-এ ডাটা বিএস এই কথাটা নতুন অ্যাড হয়েছে। সো আমরা সুন্দর একটা মডেল ক্রিয়েট করে ফেলছি। এবার মডেলটাকে আমরা একটু স্টাইলিশ করতে পারি। স্টাইলিশ কীভাবে করতে পারি? স্টাইলিশ করার জন্য বুটস্ট্র্যাপ আমাদের আরও কিছু ইনফরমেশন প্রোভাইড করেছে, যেমন আমরা এটাকে আবার 3টা ভাগে ভাগ করতে পারি। একটার নাম দিয়ে হচ্ছে গিয়ে মডেল হেডার, আরেকটার নাম দিয়ে হচ্ছে গিয়ে মডেল বডি, আরেকটা নাম দিয়ে হচ্ছে গিয়ে মডেল ফুটার। এই নামগুলো আসলে আমার দেওয়া না, এগুলো সবই বুটস্ট্র্যাপের দেওয়া। সো আমরা সেই জিনিসটাই অ্যাপ্লাই করছি। সো আমরা এখানে আমরা এখানে পি ট্যাগ দিয়ে কিছু লিখি, যেটা আমরা এর আগেও লিখেছিলাম, সেই কন্টেন্টেই আবার নিয়ে আসি। এটাকেই কপি করে লিখে দিলাম এটা। আর যেহেতু আমরা হেডিং একটা দিয়েছি বা হেডার দিয়েছি, সেখানে আমরা হেড পার্টের কথাটা লিখে দিই H2 দিয়ে মাই মডেল। সো আমি একটু চেঞ্জ করে লিখলাম এখন। আর ফুটারে আমি একটা বাটন বানাই। সো বাটন বানালাম এবং এটার মধ্যে এক্স সিম্বলই অ্যাপ্লাই করলাম। সেভ দিয়ে আমরা দেখি আমাদের এটা কেমন দেখাচ্ছে। ক্লিক দিলাম, এই যে আমাদের একটা সুন্দর স্টাইল হয়ে গেছে। কিন্তু এই এক্সট্রার কাজ কি? এই এক্সট্রা দিয়েছে, এক্সট্রা ক্লিক করলে তো আমার বাটনটা চলে যাওয়ার কথা বা আমার মডেলটা চলে যাওয়ার কথা। সেটার জন্য আমাদের কী করতে হবে? সেজন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে, সেটার নাম হচ্ছে গিয়ে ডাটা ডিসমিস। কোথায় লিখতে হবে? ওই এক্স বাটনটার মধ্যে। এবং এটা কি ডিসমিস করবে? এটা হচ্ছে মডেলটা ক্লোজ করে দিবে, সেজন্য আমাদের লিখতে হবে ডাটা ডিসমিস মডেল। সো দেখি আমাদের এটা কাজ করে কিনা। সো সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, আমরা লিখলাম। সো আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু ডাটা ডিসমিসটা আমাদের কাজ করছে না, সো আমাদের যেহেতু সেজন্য নতুন একটা কমান্ড লিখে দিতে হবে বিএস। দেখি আমাদের বিএসে কাজ করে কিনা। সো আমাদের বিএস লেখার সাথে সাথে কাজ হয়ে গিয়েছে। সো আমাদের ডাটা ডিসমিস যারা লিখবেন তারা হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপের আগের ভার্সন যারা ইউজ করছেন তারা লিখবেন ডাটা ডিসমিস, আর যারা 5 ইউজ করছেন তারা লিখবেন ডাটা বিএস ডিসমিস। সো আমাদের মডেলটা ক্রিয়েট হয়ে গেল। সো ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাদের এটাও কাজ করছে, সব ফাংশন হচ্ছে। এখন আমাদের কন্টেন্টটাও একটু স্টাইলিশ হয়ে গিয়েছে। এখন এই কন্টেন্টটা স্টাইলিশ কীভাবে হয়েছে? এই যে আমরা যে ক্লাসগুলো লিখেছি হেডার, বডি এবং ফুটার, সেটার কারণে এগুলো সব কিছুই বুটস্ট্র্যাপে লেখা আছে। চাইলে এগুলো আমরা ম্যানিপুলেট বা আমরা আমাদের নিজেদের মতো করে সিএসএস লিখতে পারি। সো সিএসএস এর জন্য আমাদের সিএসএস একটা বক্স আছে বা আমাদের সিএসএস ফাইল ওপেন করা আছে, আমরা চাইলে আমাদের মতো সিএসএস লিখতে পারি। যদি আমি একটু দেখিয়ে দিই যে সিএসএসটা কীভাবে লিখবো, আমি H2 দিয়ে, যেহেতু আমাদের H2 দিয়ে ওটা লেখা আছে, সো H2 দিয়ে আমি এটাকে শুধু কালারটা চেঞ্জ করি, এটাকে রেড কালার করে দিই, সেভ দিই, দেখি আমাদের সিএসএসটা চেঞ্জ হয় কিনা। রিফ্রেশ দিলাম, হ্যাঁ আমাদের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো এভাবে আমরা একটা মডেল ডেভেলপ করতে পারি এবং মডেলটাকে এডিট করতে পারি, এবং এখানে যা অপশন আছে সব কিছু আমরা সিএসএস এর মাধ্যমে চেঞ্জ করতে পারি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।